আমি কিন্তু শিবের প্যানেলে যাইনি। এটা প্রথম কথা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, হ্যাঁ? তো এখন তাদের ক্ষেত্রে আমার দাবি দেওয়া বলতে যে জিনিসটা আসলে এখানে ইকুইটির বেসিসে। এখন আমরা যখন একটা জোটে যাব, আমি যদি সংখ্যাটা ১ জন হই এবং তাদের সংখ্যাটা যদি ১০ জন হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এখানে সমান, সমান একটা জিনিস থাকবে। আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ ইফ আমি শিবিরের যে ২৯ টা বই আছে সেই ২৯ টা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি। গত ১০ দিন আগে আমি শিবিরকে ক্রিটিক করেছি যে শিবিরের যে প্যানেল বেসিক্যালি আমরা একটা জোট করেছি আমি বললাম। এখন জোট মানে কি? জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে। এখানে বিভিন্ন ধারণার, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে। যদি এখানে আপনার একই ঘরানার মানুষ এখানে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না, তাই না? তো এখন আমি একটা কথা বলব সেটার পাল্টা আরেকটা কথা আসবে। এটাই তো মূলত জোট, তাই না? যেখানে বিভিন্ন মানুষ এখানে একত্র হবে। কিন্তু বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে। মূলত শিবির এখানে প্যানেলটা দেয় নাই। এবং আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ ইফ আমি শিবিরের যে ২৯ টা বই আছে সেই ২৯ টা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি। এমনটা কিন্তু না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচনী জোটে গেছি। এখন নির্বাচনী জোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছে। এখন ছাত্র শিবির তার নিজস্ব যে মতাদর্শ আছে সেই মতাদর্শ যে এখানে ডাকসুতে এপ্লাই করবে এমনটা না। আমরা ডাকসু তো আসলে সেরকম আদর্শকেন্দ্রিক বিষয় না। এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে মূলত আপনারা যদি ধরেন যে শিবির এখানে তার যে নিজস্ব যে মতাদর্শ আছে সেটা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্যানেল দিয়েছে তাহলে এটা একদমই ভুল। কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, গত ১০ দিন আগে আমি শিবিরকে ক্রিটিক করেছি। সেটা আমি একদম স্পেসিফিক্যালি বলি যে শিবির যে আপনার পানি ফিল্টার দিয়েছে বিভিন্ন হলের মধ্যে, আমি বলেছি যে এই কাজটা এটা আপনার প্রশাসনের কাজ। এই কাজটা এই ওয়েলফেয়ার পলিটিক্স এটা শিবির কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের কাজ না। তারা বড়জোর এটা প্রশাসনকে জানাতে পারে। এই যে এই বিষয়গুলো যে ক্রিটিকগুলো, যে লজিক্যাল যে ক্রিটিকগুলো সেগুলো আমি বলছি এবং আমি বলেছি। কালকে আমি বলব, পরশু আমি বলব। সুতরাং আমি শিবিরে জয়েন করেছি এই প্রোপাগান্ডা আশা করি ছড়ানোটা আমার জন্য খুব বেশি দুঃখের। আমরা একটা নির্বাচনী জোট করেছি এবং সেই নির্বাচনী জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আদায় করব। এটা আমাদের প্রত্যাশা। মূলত বিষয়টা হচ্ছে তারা হয়তোবা এখানে যে বিষয়টা আমি একজন চাকমা সম্প্রদায়ের। কিন্তু আমি চাকমা সম্প্রদায়ের জিনিসটা ওইভাবে আমি হাইলাইট করছি না। আমি তো আসলে এখানে ৮-১০ জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট। এখন সেই জায়গা থেকে তারা এখানে ভিন্ন মতাদর্শের একটা আ আ মানে ভিন্ন মতাদর্শের একটা মানুষ কিছু ভিন্ন মতাদর্শের মানুষের সাথে মিলেমিশে কাজ করবে সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এখন সেই ব্যর্থতা তো আমার না, সেই ব্যর্থতা তাদের। বেসিক্যালি বিষয়টা হচ্ছে ছাত্র শিবিরের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমার যখন কথা হয়েছিল, আমি কিন্তু শিবিরের প্যানেলে যাইনি। এটা প্রথম কথা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, হ্যাঁ? তো এখন তাদের ক্ষেত্রে আমার দাবি দেওয়া বলতে যে জিনিসটা আসলে এখানে ইকুইটির বেসিসে। এখন আমরা যখন একটা জোটে যাব, আমি যদি সংখ্যাটা ১ জন হই এবং তাদের সংখ্যাটা যদি ১০ জন হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এখানে সমান, সমান একটা জিনিস থাকবে। সেই জায়গা থেকে দাবি দেওয়া আমি কতটা ফ্রিডম পাবো, আমি কতটা কথা বলতে পারবো সেই জিনিসটা আমি তাদের থেকে আশা করি অনুমতি নেয়া লাগবে না। আমি অতীতেও আদিবাসী, সংখ্যালঘু থেকে শুরু করে নারীদের অধিকার থেকে শুরু করে সকল বিষয়ে আমি সোচ্চার ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আজকে আরেকটা বিষয়, একটা একটা পত্রিকা তার একটা উপজাতি শব্দটা ইউজ করেছে, হ্যাঁ? তো সেই জায়গা থেকে অনেক আ বিভিন্ন ঘরানার মানুষ আমাকে এইভাবে ক্রিটিক করার চেষ্টা করেছে যে আমি উপজাতি শব্দটার আমি প্রতিবাদ করব কিনা। ১০০ ভাগ। আমি যে আমার নির্বাচনী যে ইশতেহার আমি এখনো সেটা এখনো প্রকাশ করিনি। কিন্তু আমার যে ব্রিফটা ছিল, আমার যে পোস্টটা ছিল সেখানে আমি একদম স্পষ্টভাবে আদিবাসী শব্দটা আমি এখানে উল্লেখ করেছি এবং আমাদের কমিউনিটির প্রবলেম আমি নিজে জানি। তো সেই জায়গা থেকে আমাদের যে যত ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য আমি সবসময় সোচ্চার থাকবো এবং নারীর অধিকার এই বিষয়টা, নারী, আদিবাসী শব্দটা আমরা শুধুমাত্র আমি ব্যাশিং খাচ্ছি তাই বলে আমি বলছি এমনটা না। আমি এগুলো আগেও বলে এসেছি, এখনো বলছি এবং ভবিষ্যতে আমার আমৃত্যু টিল মাই লাস্ট ব্রেথ আমি বলে যাব।